নমস্কার বন্ধুরা, আজ আমরা জানবো এক মানুষের গল্প যিনি দারিদ্র্য, ব্যর্থতা এবং সামাজিক প্রতিবন্ধকতাকে ছুঁড়ে ফেলে দাঁড়িয়েছেন বলিউডের সিংহাসনে। তিনি হলেন অমিতাভ বচ্চন, যিনি শোলে, দেওর, পিকু থেকে আজকের বলিউড কিং। এই গল্প শুধু তার নয়, এটি প্রতিটি সাধারণ মানুষের অনুপ্রেরণা। চলুন শুনি কিভাবে এক দরিদ্র ছাত্র হয়ে অমিতাভ বচ্চন হয়ে উঠলেন দেশের সবচেয়ে বড় অভিনেতা। জন্ম ও শৈশব। অমিতাভ বচ্চন জন্মগ্রহণ করেন 1942 সালের 11 অক্টোবর উত্তরপ্রদেশে। তার বাবা হরিবংশ রাও বচ্চন একজন সাহিত্যিক ছিলেন, মা তেজা বচ্চন গৃহিণী। ছোটবেলায় পরিবার আর্থিকভাবে খুবই সংকটে থাকত। শৈশবে অমিতাভ ছিলেন খুবই চঞ্চল ও আত্মনির্ভর। স্কুলে পড়াশোনা করতে করতে তিনি নাটক ও কাব্যচর্চার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তবে পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তিনি স্বপ্ন দেখলেও তা পূরণ করা কঠিন ছিল। অভিনয়ের প্রতি আগ্রহ। কলেজে পড়ার সময় অমিতাভ নাটক ও ডিবেট ক্লাবে অংশ নিতেন। ছোট বয়স থেকেই তিনি আত্মবিশ্বাসী ছিলেন। তবে প্রথমে অভিনয় ও চলচ্চিত্রে প্রবেশ করা এতটাও সহজ ছিল না। তার প্রথম কিছু নাটকীয় অভিজ্ঞতা তাকে সাহস যোগায়। একবার এক নাটকে অভিনয় করতে গিয়ে দর্শকদের প্রশংসা পেয়ে তিনি বুঝেছিলেন অভিনয়ই তার বাস্তব কলিং। প্রথম চাকরি ও প্রতিকূলতা। কলেজ শেষ করার পর অমিতাভ মুম্বাইতে আসেন। প্রথমে তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি শুরু করেন, তবে স্বপ্ন ছিল সিনেমার জগৎ নিয়ে। শুরুতেই অডিশনে বারবার ব্যর্থ হন। কিছু প্রযোজক তাকে ছোট চরিত্র বা সহকারী অভিনেতা হিসেবে নিতে রাজি হন, তবে অমিতাভ হাল ছাড়েননি। প্রথম সিনেমা এবং বড় ব্যর্থতা। 1969 সালে তিনি প্রথম ছবিতে অভিনয় করেন। ছবির নাম সত্যানাশ। ছবিটি বক্স অফিসে সফল হয়নি। এরপর একের পর এক ছোট ও বড় ব্যর্থতা আসে তার জীবনে, কিন্তু তবুও তার মনোবল কিন্তু এতটুকুও কমেনি। তিনি জানতেন বড় সাফল্য আসে কঠোর পরিশ্রম আর ধৈর্যের পর। শোলে ও সাফল্যের প্রথম ধাপ। 1975 সালে শোলে সিনেমার জয় চরিত্রে অভিনয় করে অমিতাভ। এই ছবি তাকে এনে দেয় দেশের প্রজন্মের কাছে পরিচিতি। তার অভিনয় কৌশল, গম্ভীর কণ্ঠস্বর, ব্যক্তিত্ব সব মিলিয়ে তখনই স্টাইল আইকন ও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। জীবনের চ্যালেঞ্জ ও পুনরুত্থান। কিছু বছর পর অমিতাভের কেরিয়ারে মন্দা আসে। চলচ্চিত্রে কম প্রস্তাব, আর্থিক সমস্যা, চাপের মুখে পড়তে হয় তাকে, কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি। নতুন প্রজেক্টে মনোযোগী হন, চ্যালেঞ্জকে গ্রহণ করেন। এইভাবেই তিনি আবার ফিরে আসেন সুপারস্টার হিসাবে। সফলতা ও স্বীকৃতি। অমিতাভ বচ্চনের কেরিয়ারে 200-রও বেশি ছবির তালিকা রয়েছে, বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান 1971 সালে। পরবর্তীতে তিনি অর্জন করেছিলেন পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতো পুরস্কার। তিনি শুধু অভিনেতা নন, সমাজ সেবায় তার অবদান রয়েছে। অসুস্থ রোগীদের সঙ্গে কাজ, শিক্ষার্থীদের অনুপ্রেরণা সবেতেই রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি। শেখার বিষয়। বন্ধুরা, অমিতাভের জীবন থেকে আমরা শিখি ব্যর্থতাকে ভয় না পেলে জয় সম্ভব। পরিশ্রম ও ধৈর্য সর্বদা সফলতার মূল চাবিকাঠি। স্বপ্ন অনুসরণ করো, প্রতিবন্ধকতা কখনো থামাতে পারবে না। নিজের ব্যক্তিত্ব ও মূল্যবোধকে সবসময় ধরে রাখো। বন্ধুরা, অমিতাভ বচ্চনের সংগ্রামের গল্প যদি আপনাদের অনুপ্রেরণা দেয়, তাহলে এই ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আমি কখনো হাল ছাড়ব না। সেই সঙ্গে সফলের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিদিনের অনুপ্রেরণামূলক গল্পগুলো পেতে পারেন।
বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। যারা কঠোর পরিশ্রম ও জেদ নিয়ে স্বপ্ন পূরণ করে তাদের জীবনেই আসে সত্যিকারের সফলতা। অমিতাভ বচ্চনের জীবন সেটাই প্রমাণ করে।